গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 8টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই আজকে খুব তাড়াহুড়ো করে কাজ করেছি। আজকে তো শনিবার, আর মা বলেছিল এই শনিবার দিন একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে। তো বরকেও বললাম, আর আজকে বরের দোকানের সামনে পুজো রয়েছে, শনি পুজো। তো দুজনে মিলে আজকে শনি মন্দিরে এসেছিলাম। স্টেশনের সামনে যেটা আমাদের শনি মন্দির, সেখানটাতেই আর কি এসেছিলাম। পুজোটা দিয়ে বেশ ভালো লাগলো জানেন। আর বর্মশা অঞ্জলিটা দেয়নি, আমি দিয়েছি। বর্মশা হয়তো ওর দোকানের সামনে শনি পুজো হবে, সেখানেই অঞ্জলি দিবে। যাই হোক, ওইদিকে শনি মন্দিরে পুজোটা দিয়ে পাশেই হলো ভোলে বাবার মন্দিরে, সেখানে এসেছিলাম। আর আসার পর চোখে পড়ে গেল, দেখুন কত সুন্দর মানি প্ল্যান্ট হয়ে রয়েছে এই বট গাছটাতে। আমার দেখে এতটা ভালো লাগলো, আমি এখান থেকে একটা ডাল বরকে বলে নিয়েই নিলাম। মন্দির থেকে বর্মশাই আমাকে এই যে একটা মানি প্ল্যান্টের ডাল বের করে দিয়েছে, যেটা পেয়ে আমি ভীষণ খুশি। এখন বাড়িতে গিয়ে এই ডালটা লাগাবো। চলো যাই, পুজো দেওয়া হয়ে গেছে আমার। বাড়িতে এসে দেখি বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। দেরি না করে রান্নাঘরের দিকে চলে এসেছি। এইদিকে মামামও দেখি উঠে পড়েছে। আমরা যে বেরিয়ে গেছি, মা বলল তখনই নাকি উঠে পড়েছে। আজকে আর উঠে একদমই কান্নাকাটি করেনি। মা বেশ অনেক কিছু বলে তারপর রেখেছিল। ওইদিকে আজকে চালের গুঁড়ো দিয়ে চাপড়ি করব, তো বসিয়ে দিয়ে এইদিকে দেখি মা আবার দেখুন কত সুন্দর মিষ্টি লাউয়ের ফুল এনেছে। আমাদের পেছন সাইডে যে গাছগুলো রয়েছে সেখান থেকে কিন্তু উঠানো হয়েছে। আর 3টের মতো তিতে করলাও পেয়েছে। ওই 3টে তিতে করলাও কিন্তু গাছেরই আমাদের। আর এইদিকে আমি কিন্তু চাপড়িগুলো ভাজা শুরু করে দিয়েছি, যেহেতু বরমশাই আজকে উপোস থাকবে। তো ও চলে গেছে দোকানে। আর এইদিকে বাবার জন্য আগে বসিয়ে দিয়েছি। বাবার জন্যই খুবই তাড়াহুড়ো করছিলাম, কারণ বাবার ওই তো 9:30টার দিকে ওষুধ খাওয়া রয়েছে। তো বাবা চেষ্টা করে 9টার দিকে খাওয়াটা কমপ্লিট করে নেওয়ার, নয়তো আবার ওষুধ খেতে একটু দেরি হয়ে যায়। তো এইদিকে এই চাপড়িটা খেতে চা দিয়ে ভীষণ ভালো লাগে জানেন। তো ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে কয়েকটা চাপড়ি ভেজে বাবার জন্য প্রথমে চাটা বানিয়ে দিয়ে নেব। আর চাপড়িগুলো বানাতে এতটা সহজ কি বলবো। চালের গুঁড়ো পেস্ট করে এটার মধ্যে একটা লঙ্কা দিয়ে নিলে আর একটু লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে বা তাওয়ার মধ্যে দিয়ে একটু ঢেকে দিতে হয় জল দিয়ে। তাহলে একটু পরে যখন উঠানো হবে দেখবেন একদম কোনো তাওয়াতেও বা কড়াইতে লেগে ধরবে না, খুব সুন্দরভাবে উঠে আসে। এতটা ভালো হয় খেতে, আর সফটও যেমন হয় তেমন কিন্তু নরমও হয়। তো এইদিকে দেখুন ভাজা শুরু করে দিয়েছি। বেশ অনেক কয়েকটাই ভাজার পর বাবাকে দিয়ে তারপরে এইদিকে কয়েকটা ভাজা হয়ে গেছে। মা আবার বললো ওইদিকে আবার দাদাকেও নাকি দেবে। তো কয়েকটা একটু বেশি করেই ভাজা শুরু করেছি। আর ওইদিকে তারপর সবগুলো ভেজে নিয়ে তারপর আমি খেয়ে নেব। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে মামাকেও স্নান করিয়ে দিয়েছি। আর এইদিকে এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। ওই যে বললাম বর্মশাইয়ের দোকানের সামনে পুজো রয়েছে, মামাও কিন্তু সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। মামামের দাদু ভাই আর ওই তো মামাম যাবে। মামাম ঘোরার কথা শুনলে এতটা খুশি হয়ে যায় জানেন, একদম মানে রেডি হওয়ার জন্য পাগল হয়ে যায়। সে কখন থেকে বলছে মা আমাকে রেডি করিয়ে দাও, আমি ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার জন্য খুবই খুশি। তো এদিকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি। তো মামাম ওইদিকে যাওয়ার পর আমারও বেশ অনেকগুলো কাজ ছিল, তো সেই কাজগুলোতেই হাত দেব। আমিও আর দেরি না করে ওইদিকে বেশ অনেক কয়েকটাই কাপড় আজকে জমেছিল, সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। বর্মশাইয়ের বেশি ছিল আর মামার কয়েকটা ছিল, আমার ছিল না। তো বর্মশাই কয়েকদিন থেকে দেখি জমিয়ে রাখছে, সেইগুলো আর ধুয়ে দিচ্ছি না। একটা দুটো আর ধোয়ার ইচ্ছেই করছিল না, তো বেশি হয়ে গেছে। তো আজকে তো ধুয়ে দিলাম। কাপড়গুলো ধুয়ে আর দেরি না করে রান্নাঘরের দিকে যাব, কারণ আজকে মা বলছিল একটু তাড়াতাড়ি করে রান্না করতে। আদির জন্য অল্প একটু পনির রসা বানাবো, সেইটাই আর কি ওকে দিয়ে দেব। ও স্কুল থেকে আমাদের বাড়িতেই আসবে, তো ওর কাছে দিয়ে দেব বলে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারছি। আজকে একদমই সিম্পল রান্না, তিতে করলা ভাজা আর পনির রসা, আর পরে বড়া করব। তো সে কারণে আজকে রান্নাটাও একটু তাড়াতাড়ি করে হয়ে গেছে। ওইদিকে তিতে করলাটা ভাজাটা বসিয়ে দিয়ে আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। আর আজকে পনির রসাটা আলু দিয়েই করব। আমাদের ঘরে বেশিরভাগ জানেন আলুটা দিয়ে পনির রসাটা বেশি করা হয়। আমরা সবাই
পটল আলু দিয়ে খেতেও ভালোবাসি, আর এমনি যেহেতু জিরে লঙ্কা বেটে বানাই তো সেই কারণে ওই আলু দিয়ে খেতেই ভালো লাগে। তো এই তো এইদিকে এই তো জিরে লঙ্কা এইসব বেটে নিলাম। ওইদিকে তিতে করলা ভাজাটা হয়ে যাওয়ার পর এইদিকে আলুটা ছুলে নিয়েছিলাম, আলুটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো এইদিকে এখন মশলাটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটতে দেব। ফুটে যাওয়ার পরই পনিরগুলো দিয়ে আর নামানোর আগে কিন্তু একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবো, তাহলে কিন্তু এই রসাটার টেস্ট খুবই ভালো হয় জানেন। তো বেশ অনেকক্ষণ পর আবারও ভিডিওটা শুরু করলাম, রান্নাবান্নার করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি এই তো এইদিকে বসেছি একটু আমার এই মানি প্ল্যান্ট গাছটা ঠিক করে লাগাবো বলে। তো এই তো সকালবেলা যে আজকে মানি প্ল্যান্টটা এনেছিলাম সেটা যে আমি কতক্ষণে লাগাবো এটাই ভাবছিলাম। তো তখন তো আর লাগাতে পারিনি, কারণ এসে একদম কাজ বাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এখন এসে শুধু ভাবছিলাম কোথায় যে লাগাবো জায়গা আর খুঁজে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে আমার যে ঘরে মানি প্ল্যান্টটা রয়েছে সেটাতেই লাগিয়ে দিই। তো এটা ভেবেই লাগাবো ভেবেছিলাম, তারপর দেখি গাছটা একটু বড় সাইজের, তো দেখি এটাতে আজকের জন্য লাগিয়ে দিলাম। এটার থেকে চেঞ্জও করে অন্য একটা গাছ বা অন্য জায়গায় আমি লাগিয়ে দিতেও পারি, আজকের জন্য এখানেই লাগিয়ে দিলাম। তো মানি প্ল্যান্টের এই পাতাটা খুবই বড় বড় হয় আর দেখতেও আমার খুবই ভালো লাগে। আর আমার কাছে যেই মানি প্ল্যান্টটা আগে ছিল সেটার পাতাগুলো একটু হলেও ছোট ছোট আর ডালগুলো বেশ একটু চেকন চেকন, কিন্তু এটার ডাল অনেকটাই মোটা মোটা। যাই হোক ওইদিকে গাছগুলো ঠিকঠাক করে আমি এইদিকে রান্নাঘরে আবার চলে এসেছিলাম। এই তো এইদিকে বড়া বানিয়ে নিলাম, ওই তো মিষ্টি লাউ ফুলের বড়া করলাম। তো এইসব দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো বাবা আবার গিয়েছিল বাজারে, বাবা বললো আসতে বাবার একটু দেরি হবে। তো মা তো এমনি বাবাকে ছাড়া খায় না, আজকে বললাম মাকে চলো খেয়ে নিই, কারণ মারও একটু খিদে পেয়ে গেছিলো আর বাবার আসতে একটু দেরি হবে। তো সেই কারণে এই তো এইদিকে মামাকেও আমি খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খেয়ে নিলাম, ওইদিকে মাও বসে বসে খেয়ে নিল। আর মা কিন্তু এই যে দেখুন চেয়ারে বসে খাচ্ছে, কারণ মার হাঁটুতে ব্যথা, তো সেই কারণে মা কিন্তু টোলে বসে এইভাবে হাতে নিয়ে খায়। আজকে আবার ভাতটা একটু গরম বলে এই তো নিচে রেখে এভাবে বসে খাচ্ছে। তো ওই তো খাওয়া দাওয়া সেরে আমিও একটু রেস্ট করব ভেবেছিলাম, তো এর মধ্যে দেখি বরমশাই চলে এসেছে। ওর সঙ্গে একটু বসেছিলাম, ওর নাকি মাথা ব্যথা করছে। তো যেদিন ও উপাস থাকবে সেই দিন জানি ওর মাথাটা খুব যন্ত্রণা করে। তো আজকে আবার গ্যাসের ট্যাবলেটও খাইনি, আর গ্যাসের ট্যাবলেট খাক বা না খাক ওর মাথাটা ব্যথা করবেই উপোস থাকলে। তো ওকে তাই বলছিলাম একটু তাহলে ঘুমাও, তো একটু ভিক্স লাগিয়ে দিলাম। তো ওইদিকেও শুয়ে রয়েছিল আর আমি ভাবলাম যে না এর ফাঁকে আমি এই তো কাপড় চোপড় যেগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিই। আর আজকে মাম্মাম এখনো ঘুমাবে না, কারণ আজকে মাম্মাম অনেকটাই বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছে। আর যেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠে সেই দিন না ওকে ঘুম পাড়ানো খুব মুশকিল হয়ে যায় জানেন। আর এমনিও ওর ঘুমটা অনেকটাই কম, ঘুমাতে একদমই চায় না, সকাল হোক বা বিকেল হোক। আজ বিকেলবেলায় আমাদের একটা নেমন্তন্ন ছিল, তো সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। শনি পূজার নেমন্তন্ন ছিল। আমার না শনি পূজার বার পূজার প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে, মিস করতে একদমই চাইছিলাম না। চলে এসেছি আর এই তো দেখুন এখানে এসে দেখি পুজোটা হয়ে গেছে, দেরি না করে প্রসাদ খেতে বসে পড়েছিলাম। তো চলুন আজকের জন্য এতটুকুই, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, বাই।